আসসালামু আলাইকুম। একবারে রেডি হয়ে ভিডিও বানাচ্ছি। আর রেডি হয়েছি, কোথায় যাবো জানো? যাবো একটু, আমাদের এখানে মেলা হচ্ছে, স্মৃতির মোড় মেলা, ওইখানে যাব। 1 মাস হয়ে গেল মেলা হচ্ছে। আজ যাব, কাল যাব, আজ যাব, কাল যাব করে যাওয়া আর হচ্ছে না। দিয়ে আজকে মেয়ের টিউশন ছুটি আছে, আজকে শনিবার, আজকে ছুটি আছে বলে দিয়ে বলছে চলো মা আজকে নিয়ে চলো। প্রায় বলছে মেয়েটা যে নিয়ে যাওয়ার হচ্ছে না। আর বিশেষ করে গরমে একদম ভালো লাগছে না যে কোথাও যাই। আর এখন বাজে 7:30, আর মেলাটা চালু হয় 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে চালু হয়। আর এখন মেয়ে আর আমি যাব দুজন মিলে। মেয়ে ঘরে রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে বসে আছি। আবার এসে রান্না বান্না করবো, ওই জন্য মেয়েকে বলছি তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে, 9টার মধ্যে আবার ফিরবো। 1 ঘন্টা দেখি ঘুরি। এখান থেকে অটো চাপবো, আর অটো চেপে নামবো, আবার একটা অটো চাপতে হবে। কিন্তু এখান থেকে বেশি দূর না, এই অল্পই, কিন্তু অটো ডাইরেক্ট যাবে। আর রাতে রান্না বসাবো, এই যে সোয়াবিন আলুর তরকারি করব। সোয়াবিন ভিজিয়ে রেখে যাচ্ছি, দিয়ে সোয়াবিন আলুর তরকারি করব। আর দুপুরে করেছিলাম ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, আর আলু মাখা করেছিলাম, আর কিছু করিনি। গরমে বলছি না, ইচ্ছা লাগছে না কিছু খেতে। আর এই যে এখানে বস্তা আর লুঙি ছিলা বিছিয়ে রেখে দিয়েছি। ফ্রিজে এত পরিমাণ বরফ জমে গেছে, ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই ভেতরটায়, ডিপ ফ্রিজটায়। ওই জন্য ফ্রিজটা আস্তে করে দিয়েছি। এবার সমস্ত পানি একটু 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 করে এই যে এখান দিয়ে আসছে আসছে তো, দিয়ে ওই জন্য বস্তাটা লুঙিটা বিছিয়ে রেখে দিয়েছি। এগুলো যদি না বিছাই এবারে ঘরের ভেতর চলে যাবে পানি। আগে যেখানে যাও ঘরে বিশেষ করে তালা চাবি মারো, ওই জন্য তালা চাবিটা ভালো করে মেরে দিলাম। মেয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে, আমি লিফটে করে যাচ্ছি আর হাঁটতে পারছি না। মেয়েকে বলছি দু বন্ধুতে যাচ্ছি, যেখানেই যাবে দু বন্ধু না হলে যাবে না, ওই জন্য আমরা 3জন মিলেই যাচ্ছি। এই যে আমরা অটোরে বসে পড়েছি আর অটোটা যাচ্ছি, আর মেলার কাছাকাছি চলে এসেছি, খুব একটা দূর নাই, এবার আমরা নামবো। এই যে বন্ধুরা মেলাতলায় পৌঁছে গেছি, আর বাইরেতে অত ভিড় নেই, ভেতরে কেমন ভিড় জানি না। চলো একবার দেখি ভেতরটা কেমন। আর এই যে এইদিকে আমার মেয়ে টিকিট কাটতে দাঁড়িয়েছে। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হয়, 3জনা আছি, 30 টাকা। আর গ্রামের দিকে কিন্তু মেলা হলে কোনো পয়সা লাগে না, এমনি এমনি ঢুকতে পারা যায়, কিন্তু এখানে সেটা হয় না। এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার ঢুকছি। এই যে ওদেরকে টিকিট দেখাতে হবে, তারপর ঢুকতে দেবে। ফাইনালি ভেতরে ঢুকে গেছি। আর এই যে প্রথমেই দেখছি একটা আচারের দোকান, আর এদিকে কিছু সিটি গোল্ডের দেখছি দোকান আছে। তারপরে এই যে ভেতর দিকে ঢুকে গেছি, আর কত সুন্দর সুন্দর শাড়ি দেখো, বিভিন্ন রকমের শাড়ি। আমি এই শাড়িগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, 2000, 3000, 4000 এরকম দাম এই শাড়িগুলোর। তারপরে এই যে একটা ফুলের দোকানে গেলাম, আর কত সুন্দর সুন্দর ফুল, ভাবছিলাম নেবো, কিন্তু এত দাম। যে জিনিসটা 50 টাকা সেই জিনিসটা পুরো 150 টাকা, তাহলে ভাবা যায় কত লাভ করছে এনারা। তারপরে একটা কাপ প্লেটের দোকানে ঢুকলাম, এখানে বেশ কিছু কাপ ভালো লাগলো। এই যে ব্লু কালারের কাপগুলো আমি আবার 6টা নিলাম 100 টাকায়। তারপরে আর একটা দোকানে চলে এলাম, দেখো দেখো এগুলো আবার কি গো, বাপরে, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মাটির জিনিস, মাটির হাঁড়ি, মাটির বোতল, মাটির তাওয়া, মাটির কাপ বাসন। এত সুন্দর জিনিসগুলোকে দেখতে, কাঁচের জিনিসের চেয়েও মাটির জিনিসগুলোকে দেখতে বেশি সুন্দর। আমার তো নেবার খুব ইচ্ছা যাচ্ছিলো, কিন্তু দাম জন্য। আর এই দিকে দেখো বন্ধুরা, বাচ্চারা কি সুন্দর করে বল খেলছে। এত বল দেখো, দেখে মনে হচ্ছে আমরাও বল খেলি। আর আমার মেয়ে বলছে ও আমি যাবো, আমি বলছি তুমি বড় হয়ে গেছো, তোমাকে নেবে না, কি ভালো লাগছে। তারপর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর হার বিক্রি হচ্ছে, দুল। আমার মেয়েকে বলছে কিছু জিনিস নিয়ে, আমার মেয়ে তো কিনতেই দিচ্ছে না। আর ওই যে ওইদিকে দুলনা বসেছে, চাপার জিনিস, পাগল করে দিচ্ছে, চলো মা আগে চাপাবে চলো, ওই জন্য যাচ্ছি এখন ওদেরকে চাপাতে। আমার মেয়ে এই যে এইগুলোতে চেপেছে, আর আমাকে বলছে চাপতে, আমি চাপবো না, আমার খুব ভয় করে, আমি কিছুতেই চাপি না, আমার খুব ভয় করে, মাথা ঘোরে এবং বমি হয়, এই জন্য আমি চাপবো না। মেয়ে আর মেয়ের বন্ধু চেপেছে, চলো তোমাদের দেখায় একবার। দুজন মিলে দেখো চুপটি করে কেমন বসেছে। এই যে ছেড়ে দিয়েছে, এই যে। আর এই দোকানটায় দেখো এইগুলো কি, এইগুলো হচ্ছে কাঁচের কুমির, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এদিকে হচ্ছে ঘোড়া আছে, আরও সব বিভিন্ন রকমের সব দেখো মূর্তি, এত সুন্দর লাগছে দেখতে।
দামও আছে এগুলোর। তারপরে বন্ধুরা দেখো বাচ্চারা কত সুন্দর বোটে চেপেছে আর কত সুন্দর খেলা করছে। আর আমি মনে করি যে আমাদের সময় এসব কেন ছিল না। মেলায় এসেছি, ঘুগনি না খেলে হয়, পাঁপড়ি চাট না খেলে হয়। 3 প্লেট ঘুগনি আর পাঁপড়ি চাট নিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা এক গাদা মানুষ সব চেপেছে, আমার তো ওদেরকে দেখে এত ভয় করছে, মনে হচ্ছে যে ওরা কি করে বসে আছে। এই যে মেলা দেখতে গিয়ে আমাদের সাজা হচ্ছে, এত জোর বৃষ্টি আর ঝড় আরম্ভ হয়ে গেছে। আমি তো একটা চিক মাথায় দিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।